কন্টেন্ট ক্রিয়েটর কথাটা শুনলে কিন্তু অনেকেই নাক সিটকয়। অনেকে আবার ভাবে যে নাচ গান করেই বুঝি লাখ লাখ টাকা কামানো যায় ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে। কিন্তু যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয় তাদের পিছনে যে কতটা খাটনি থাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করা, সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা মানুষের সামনে, তার পিছনে সত্যি একটা কন্টেন্ট ক্রিয়েটরকে অনেকটাই মাথা খাটাতে হয়। যাই হোক, আমাদের এই পরিশ্রমকে সফলতা করে বাজেট পাস হওয়ার সময় যে ভারত সরকার আমাদের জন্য এত কিছু ভেবেছে সেটা জেনেও খুব ভালো লাগে। 15,000টি স্কুল, 500 কলেজে নতুন করে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু হলো, যেখানে সবাই কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারবে। সত্যি এটা কিন্তু প্রশংসাযোগ্য একটা বিষয়। শুনে খুবই ভালো লাগলো যে যারা আজ অবধি কন্টেন্ট ক্রিয়েটরদের নাম শুনে নাকসিট করতো যে ও কন্টেন্ট ক্রিয়েশন করে, ও তার মানে ফোনে ছবি ছাড়ে, ভিডিও ছাড়ে, তাদেরকে কিন্তু আর এটা ভেবে দুঃখ পেতে হবে না, কারণ এখন কন্টেন্ট ক্রিয়েটরটাও একটা প্রফেশনের মধ্যে যুক্ত হয়ে গেল। যাই হোক, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছো বা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করছো, আশা করছি তাদের কাছে এটা অনেক বড় সুখবর। ঠিক তেমনি আমার কাছেও এটা একটা অনেক বড় সুখবর। খবরটা শুনে সত্যি খুব ভালো লেগেছে যে নিজেদের ভারত সরকার আমাদের জন্য এতটা কিছু ভেবেছে এবং সেই অনুপাতে কিছু স্টেপ নিচ্ছে। জানি না এটা কতটা স্টেপ নেওয়া যাবে বা যাবে না, সে প্রসঙ্গে আমি যাবই না, কিন্তু এই যে এটা ভাবা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে একটা মান দেওয়া হয়েছে, সেটা সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, আজকে কলকা ডিজাইনের সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আমার এই ছোট্ট ফুলের কলকা ডিজাইনটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। শুভরাত্রি সবাইকে।